নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কি করব? রান্না করব আজকে। দেখো আমরা বলছি রান্না করব, কি রান্না করবে? মাছ। হ্যাঁ, দেখো আমরা বলছি মাছ। তো আজকে মাছ রান্না করবে। এটা কি নিয়ে এসো তুমি হাতে? কফি। হ্যাঁ, দেখো বলছে কফি। তো আজকে মা রান্না করবে ফুলকপি দিয়ে মাছের ঝোল, তাই তো? ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো দেখো আমি একটা গোটা ফুলকপি নিয়েছি। এই গরমের সময়তে ফুলকপি ভালোই লাগবে খেতে। তো শীতকালে তো পাওয়া যায়, কিন্তু গরমের সময় পাওয়া যায় না, জন্য আরো বেশি খেতে ভালো লাগবে এই ফুলকপিটা। তো এই ফুলকপি আলু দিয়ে দেখো দেশি মাছ এখানে রয়েছে, দেশি বড় মাছ। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলো, এটা রুই মাছ দেশি। তো এখানে চলো এই মাছটাকে লবণ হলুদে ম্যারিনেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি মাছটা ম্যারিনেট করে নেবো। মাছটা নিয়েছি, এখানে দিয়ে দেবো হলুদ আর লবণ। হলুদ আর দিলাম লবণ। এবার চলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবো মাছটাকে। দেখো এদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি। এদিকে দেখো মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে চলো ফুলকপিটা আমি কেটে নিই। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। তো চলো বাকিটা আমি ছাড়িয়ে নেবো। দেখো ছাড়িয়ে নিলাম আমি। তো আমি একটু মোটা মোটা করে দেবো ফুলকপিগুলো, নাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আর গলে যাবে সব ফুলকপি। চলো ফুলকপিটা কেটে নিলাম। এদিকে চলো তেলটা গরম হয়ে এসছে, চলো মাছগুলো আমি ভেজে নিই। গরম হয়ে গেছে ভালো করে, আমি চলো মাছগুলো এবার ভেজে নেবো। মাছগুলো ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সব কটা মাছ ভেজে নেবো। মাছগুলো তুলে নিই চলো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার, মাছগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো আমি। পেঁয়াজটা দিয়ে ভাজা হয়েছে অনেকটাই। এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজের সঙ্গে এটা ভালো করে ভেজে নেবো আমি। দেখো আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আমার। তো এবার চলো দিয়ে দেবো একটু লবণ আমি, দিয়ে দেবো হলুদ, লবণ হলুদ দিয়ে ভালো করে নিয়ে নেবো আমি। এবার দিয়ে দেবো মশলাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা। দিয়ে দেবো আমি চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু মাছের মশলা। সেটা ভালো করে আমি কষিয়ে নেবো আলু দিয়ে। দেখো আলু ফুলকপি সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার চলো এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে এবার চলো ঢাকা দিয়ে দেবো। ঝোলটা একটুখানি ফুটে হলে তারপরে আমি মাছটা দেবো। চলো ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা একটুখানি ফুটে উঠলে তারপরে আমি মাছটা দেবো। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার চলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে দেবো আমি ঝোলের সঙ্গে। এটা আরো 5 মিনিট মতন ফুটে যাক, তারপর নামাবো। আর দেখো আমি একটু দিয়ে দেবো কসুরি মেথি। দিয়ে দেবো কসুরি মেথি। এবার চলো ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ফুটাবো, তারপর তোমার নামিয়ে দেখাচ্ছি এই মাছের রেসিপিটা কেমন হয়েছে। দেখো এদিকে দেশি মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আমার পুরো রেডি হয়ে গেছে। আর বাঙালিদের প্রিয় খাবার যেন মাছের ঝোল, ভাতের সঙ্গে তো একদম পুরো পারফেক্ট একটা রেসিপি। তো ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে। তো তোমরাও বানিয়ে নিয়ে এরকম ভাবে মাছের ঝোল, দেখবে কতটা সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করো।
আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।